আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মিসওয়াক করার হুকুম। মিসওয়াক করা সুন্নাত। এমনকি সিয়াম অবস্থায়ও দিনের প্রথম বা শেষ ভাগে যখনই হোক না কেন মিসওয়াক করলে কোনো সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার প্রতি জোর তাগিদ প্রদান করেছেন। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তোষ লাভের উপায়। নাসাই। হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য বা তিনি বলেছেন লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সলাতের সাথে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহুল বুখারী। কখন মিসওয়াক করা জরুরি? ওযু করার সময় মিসওয়াক করা জরুরি। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক ওযুর সাথে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহুল বুখারী। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন দীর্ঘ সময় মুখ বন্ধ করে থাকে, এতে মুখে গন্ধ হয়। তাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এবং অন্য কোনো সময় দীর্ঘক্ষণ মুখ বন্ধ রাখলে অথবা মুখের গন্ধ পরিবর্তন হলে মিসওয়াক করা জরুরি। হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদের সলাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা তার মুখ পরিষ্কার করে নিতেন। সহিহুল বুখারী। কোরআন তেলাওয়াত এবং সলাত আদায় করার সময় মিসওয়াক করা জরুরি। মসজিদে এবং বাড়িতে প্রবেশ করলে মিসওয়াক করা জরুরি। হাদিসে এসেছে, মিকদাদ ইবনে সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি কি দ্বারা কাজ আরম্ভ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি মিসওয়াক দ্বারা আরম্ভ করতেন। সহিহুল মুসলিম। কোন জিনিস দ্বারা মিসওয়াক করা সুন্নাত? গাছের তরতাজা ডাল যা মুখকে ক্ষত করে না এমন বস্তু দ্বারা মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াকের উপকারিতা। মিসওয়াক করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ লাভের উপায়। নাসাই। অতএব প্রত্যেক মুসলিমের উচিত এই কল্যাণকর কাজ ত্যাগ না করে সুন্নাতের বাস্তবায়ন করা। এছাড়া মিসওয়াকে আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, মাড়ি মজবুত হয়, কণ্ঠ পরিষ্কার হয় এবং মনে প্রফুল্লতা আসে। মানুষের প্রকৃতিগত সুন্নাত। মানুষের প্রকৃতিগত 5টি সুন্নাত রয়েছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ফিতরাত অর্থাৎ মানুষের জন্মগত স্বভাব 5টি: খুর ব্যবহার করা, নাভির নিম্নে খতনা করা, গোঁফ খাটো করা, বগলের পশম উপড়ে ফেলা এবং নখ কাটা। সহিহুল বুখারী। অতএব আমরা পবিত্রতা অর্জনের জন্য ভালো করে মিসওয়াক করব, ইসলামের সহিহ আদর্শ সঠিকভাবে মেনে চলব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।